কোরবানির ঈদকে সামনে রেখে পশু হাটে তুলতে প্রস্তুত হবিগঞ্জের খামারিরা। স্বাস্থ্যসম্মতভাবে সম্পূর্ণ দেশি পদ্ধতিতে পশু লালন পালন করছেন বলে দাবি তাদের। তবে গোখাদ্যের দাম বৃদ্ধি এবং বাজারে ভারতীয় পশু প্রবেশ করার শঙ্কায় দাম নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন খামারিরা। এর নাম পঙ্খিরাজ। প্রায় ৩ বছর ধরে ১২০০ কেজি ওজনের ফিজিয়ান জাতের এই গরুটি লালন পালন করছেন হবিগঞ্জের চুনারুঘাটের মহসিন মিয়া। আমি ৮-১০ জন মানুষ ডাকিয়ে আনি, আমার আত্মীয় স্বজন ডাকিয়ে আনি। আমি যখন বাজারে নিয়েছিলাম তখন এটা আমাদের ৮-১০ জন মানুষকে শূন্য বাজারে নিয়ে গেছে। তারপর থেকে আমি এটা পঙ্খিরাজ ডাকি, সবাই পঙ্খিরাজ নামে ডাকে। তো আমি প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে এটা ফার্স্ট প্রাইজও পাইছি চুনারুঘাট থানায়। আগে দাম চাইতাম বেশি, এখন আমি ১০ লক্ষ টাকা দাম দিছি। আর তার ওজন আছে এখন ১২০০ কেজি প্লাস। শুধু পঙ্খিরাজ নয়, হবিগঞ্জের কয়েকটি খামারে কুরবানির জন্য গরু প্রস্তুত করছেন খামারিরা। শাহিয়াল, নেপালি, ফিজিয়ান সহ বিভিন্ন জাতের গরুগুলোর ওজন ৫০০ থেকে ১০০০ কেজি পর্যন্ত। দেশীয় পদ্ধতিতে লালন পালন হচ্ছে এসব গরু। ৩ বারে আমরা গরু দোয়ানি হয়, শ্যাম্পু দিয়া গরু সবসময় ৫ টাকা রাখি। নিচে ৫ লাখ থেকে ধরে ৮ লক্ষ টাকা পর্যন্ত আমার দ্বারা গরু আছে। তবে খাবারের দাম বৃদ্ধি এবং কোরবানির বাজারে ভারতীয় গরু প্রবেশ করার আশঙ্কায় দাম নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অনেক খামারি। দেশীয় খাবার ঘাস, ভুসি, খোল। ভারতীয় গরু দেশের ভিতরে ঢুকে আর আমরা খামারিরা যারা আছি এরা যদি ক্ষতির সম্মুখীন হই, তো নতুন যারা উদ্যোক্তা এই সেক্টরে আসতে ভয় পাইব। দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। উপজেলার যে তথ্য আছে সে তথ্য মতে এখানে কোনো ভারতীয় গরু আসতেছে না। আমার চাহিদা হলো ৯০,০০০, এদিক দিয়ে আমার ১২,৫০০-এর মতো আমার উদ্বৃত্ত আছে। জেলায় এবছর কুরবানির যোগ্য লক্ষাধিক গরু রয়েছে। সাদিয়া চৌধুরী, দীপ্ত বার্তা কক্ষ।